আজ রাতেই ঘটনাটা ঘটেছে। আমি আর আমার দুই বন্ধু, রাহুল আর ইমরান, কলকাতার এক পরিত্যক্ত জমিদার বাড়িতে ঢুকেছিলাম। জায়গাটা বহু বছর ধরে ফাঁকা। লোকজন বলে, বাড়িটার মালিক হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে যায়। আর তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত। আমরা ভেবেছিলাম, এসব গাঁজাখুরি গল্প। ইউটিউবের জন্য একটা হরর ব্লগ বানাবো, এই প্ল্যানেই ঢুকেছিলাম। বাড়িটার ভেতর অন্ধকার, স্যাঁতসেঁতে গন্ধ। ছাদের কাঠ ভাঙা, দেয়ালে ছত্রাক। মোবাইলের টর্চও জ্বালিয়ে আমরা একে একে ঘরগুলো ঘুরছিলাম। হঠাৎ দোতলার শেষ প্রান্তে একটা ঘর চোখে পড়ল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল একটা পুরনো আয়না। অ্যান্টিক ফ্রেম, কাঠের কারুকাজে অদ্ভুত সব মুখ খোদাই করা। আয়নাটা আশেপাশের সব ধুলো ময়লার মাঝেও অদ্ভুতভাবে পরিষ্কার। রাহুল মজা করে বলল, এই আয়নাতেই নাকি শেষবার মালিক নিজেকে দেখেছিল। আমি হেসে বললাম, চল সেলফি তুলি। আমরা তিনজন আয়নার সামনে দাঁড়ালাম। ক্লিক। ছবি দেখে প্রথমে কিছু বুঝিনি, কিন্তু কয়েক সেকেন্ড পর ইমরান কাপা গলায় বলল, তোরা? পেছনে দাঁড়ানো লোকটা কে? আমরা তিনজনই ছিলাম সামনে, কিন্তু ছবিতে আমাদের পেছনে দাঁড়িয়েছিল আরেকজন। সাদা ধুতি, কালো চোখ, মুখে এক অদ্ভুত হাসি। আমরা ঘুরে তাকালাম। ঘর ফাঁকা। আমি আবার আয়নার দিকে তাকালাম। এবার আয়নায় আমরা তিনজন নেই, দাঁড়িয়ে আছে চারজন। চতুর্থ জনটা আয়নার ভেতর থেকে ধীরে ধীরে মাথা কাত করল, যেন আমাদের দেখছে। রাহুল চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। আমরা যখন খুলতে চেষ্টা করছি, পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আমার জায়গায় কে দাঁড়িয়েছ? আমি ধীরে ধীরে ঘুরলাম। আয়নাটা আর দেয়ালে নেই। ওটা এখন ঠিক আমাদের পেছনে দাঁড়িয়ে। ফ্রেমের খোদাই করা মুখগুলো নড়ছে আর ফিসফিস করছে। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বের হল, কালো, লম্বা আঙুল। ইমরানকে ধরে টেনে নিল ভেতরে। ওর চিৎকার এক সেকেন্ডেই থেমে গেল। আমি আর রাহুল দরজা ভেঙে নিচে দৌড়ে এলাম। বাইরে এসে হাঁপাতে হাঁপাতে পেছনে তাকালাম। দোতলার জানালায় দাঁড়িয়ে আছে ইমরান। চোখ কালো, মুখে সেই একই হাসি। তার পাশে দাঁড়িয়ে আয়নাটা। পরদিন সকালে খবরের কাগজে পড়লাম, পরিত্যক্ত বাড়িতে দুই যুবক অচেতন অবস্থায় উদ্ধার, তৃতীয়জন নিখোঁজ। কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। আজ সকালে নিজের ঘরের আয়নায় তাকিয়ে দেখি, আমি একা নই। আমার পেছনে দাঁড়িয়ে আছে একজন। সাদা ধুতি, কালো চোখ, আর মুখে সেই একই হাসি।